এই ভিডিওতে আমরা শিখব কিভাবে জিমেইলে কাস্টম সর্টিং করতে হয় এবং লেভেল ক্রিয়েট করতে হয়। ফার্স্ট অফ অল আমরা জেনে নিই আগে লেভেল ক্রিয়েট করার সুবিধা কি। আমাদের ইমেইল ইউজ করা হয় প্রতিদিন বিভিন্ন অফিসিয়াল পারপাস বা ব্যবসায়িক পারপাস বা একাডেমিক পারপাসে। কিছু কমন মেইল থাকে যে আমরা প্রতিদিন কিছু কমন মেইল পেয়ে থাকি যেগুলো আমাদেরকে খুঁজে পাওয়াটা তাড়াতাড়ি খুঁজে পাওয়াটা খুব প্রয়োজন। যেমন আমি যে টিমে কাজ করি আমার এখানে যেমন প্রতি সপ্তাহে হচ্ছে উইকলি রিপোর্ট আসে। তারপর ধরেন আমি মার্কেট প্লেসে কাজ করি, আমার পেওনিয়ার থেকে প্রচুর মেইল আসে। তা আমার মেইলটার ইনবক্স গুলোতে যদি তাকান দেখেন এখানে প্রচুর পেওনিয়ারের মেইল আছে। তো আমি চাচ্ছি যে একটা লেভেল ক্রিয়েট করব যেন সেখানে আমার শুধু পেওনিয়ার রিলেটেড সব মেইলগুলো এক জায়গায় থাকবে। আমি শুধু ক্লিক করব লেভেলে, আমাকে শুধুমাত্র আমার পেওনিয়ার রিলেটেড যত মেইল আছে সবগুলো এখানে দেখাবে। তাহলে আমাকে বারবার স্ক্রল করে এভাবে খুঁজে পেয়ে সময় নষ্ট করতে হবে না। আসুন আমরা একটু দেখে নেই যে আমরা কিভাবে লেভেলটা ক্রিয়েট করব এবং কাস্টম সর্ট আউট করব। ফার্স্ট অফ অল আমাকে আমার মেইলের ইন্টারফেসে বাম দিকে দেখেন কম্পোজের নিচে এখানে বেশ কিছু মেনু আছে যেখানে আমাদের ইনবক্স, সেন্ড, ড্রাফটস গুলো থাকে। আমি একদম নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে চলে আসলে এখানে আমি ক্রিয়েট নিউ লেভেল পাচ্ছি। ক্রিয়েট নিউ লেভেলে আমি ক্লিক করলে আমাকে এখানে লেভেলের নামটা চাচ্ছে। তা আমি লেভেলের নামটা দিয়ে দিই পেওনিয়ার। আমি চাচ্ছি যে পেওনিয়ার নামেই আমার লেভেলটা হবে। চাইলে আমি এখানে অন্য যে কোনো নাম দিতে পারি। নামটা দেওয়ার পর আমাকে এখানে নেক্সট লেভেল আন্ডার এই মেনুটাতে আমার টিক দেওয়ার কোনো দরকার নেই। এটাতে আমরা দিলে দেখা গেছে যে এখানে আরো একটা ম্যাসাকার হবে। তো আমরা এটা অ্যাভয়েড করে যাব, শুধু নামটা দিব, দিয়ে সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমি যখন আবার একটু স্ক্রল করে উপরের দিকে আসি, এদিকে একটু চেক করি, দেখেন এখানে যে ক্যাটাগরিজ এর আন্ডারে আমার এখানে পেওনিয়ার নামে একটা লেভেল ক্রিয়েট হয়েছে। কিন্তু আমি পেওনিয়ারে যখন ক্লিক করলাম দেখেন এখানে পেওনিয়ারের লেভেলের আন্ডারে কোনো মেইল নাই। তো আমি এখানে আমার পেওনিয়ারের মেইলগুলো অ্যাড করি। উপরে দেখেন এখানে একটা সার্চ মেইলের একটা বক্স আছে। আমি এখান থেকে রাইট সাইডে শো সার্চ অপশনসে ক্লিক করব। সার্চ অপশনসে ক্লিক করে আমি এখানে ফ্রমতে আমি হচ্ছে আমার পেওনিয়ার থেকে যে মেইলটা আসে, আমি চাইলে এই মেইলটাকেও আমি এখানে কপি করে দিতে পারি, অথবা আমি জাস্ট পেওনিয়ার ওয়ার্ডটাকেই সিলেক্ট করে দিতে পারি। আমি যদি ফ্রমের এখানে এই মেইলটা দিয়ে দিই তাহলে এই মেইল থেকে আমার যত ইমেইল আসে সব একটা লেভেলের আন্ডারে চলে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এই মেইলটা দিব না, স্পেসিফিক এই মেইলের বাইরেও তো আমার পেওনিয়ার রিলেটেড কিছু মেইল আসতে পারে অন্য কারো কাছ থেকেই হোক, যেখানে আমার পেওনিয়ার ওয়ার্ডটা থাকবে। সো আমি এখানে দিয়ে দিতে পারি হ্যাজ দ্য ওয়ার্ডস। এখানে আমি লিখে দিই পেওনিয়ার। দ্যাট মিনস আমার যে কোনো মেইল যে কোনো জায়গা থেকেই আসবে, সেখানে যদি পেওনিয়ার এই ওয়ার্ডটা থেকে থাকে তাহলেই এটাকে আমার পেওনিয়ার লেভেলের আন্ডারে নিয়ে যাবে। আমি হ্যাজ দ্য ওয়ার্ডস এখানে দিয়ে দিই। আমার যদি এমন হয় যে আমার স্পেসিফিক একটা সাবজেক্টের আন্ডারে প্রচুর মেইল আসে, যেমন ধরেন উইকলি রিপোর্ট, আপনার টিম মেম্বার আপনাকে প্রতি সপ্তাহে মেইল পাঠায়, মেইলের সাবজেক্ট সবাই দিয়ে দেয় যে উইকলি রিপোর্ট বা উইকলি রিপোর্ট, এই শব্দটা মেইলের সাবজেক্টে থাকে। সেই ক্ষেত্রে আপনি সাবজেক্ট লাইনে এখানে উইকলি রিপোর্ট যদি দিয়ে দেন তাহলে আপনার যত মেইল আসবে মেইলের সাবজেক্টে উইকলি রিপোর্ট এই ওয়ার্ডগুলো থাকবে। আপনার এটা একটা কাস্টম লেভেলের আন্ডারে নিয়ে যাবে, আপনি যেখানে স্পেসিফিক সিলেক্ট করে দিবেন। তা আমি চাচ্ছি পেওনিয়ার ওয়ার্ডটার আন্ডারেই দিতে। এখানে আমি একটা দিয়ে দেখাচ্ছি ওয়ার্ড দিয়ে, হ্যাজ দ্য ওয়ার্ডস ডাজন্ট হ্যাভ এর এখানে যদি আমি পেওনিয়ার ওয়ার্ডটা দিই তাহলে আমার যত মেইল আসবে এবং সেগুলোতে যদি পেওনিয়ার ওয়ার্ডটা থাকে তাহলে সেই মেইলগুলো আমার কাস্টম সর্টে আসবে না। সো আমি একটা দেখাচ্ছি, এখানে বাকি প্রসিডিউর গুলো সেম। তো আমি চাচ্ছি আমার পেওনিয়ার ওয়ার্ডটা দিয়ে যত মেইল আছে সব একটা লেভেলের আন্ডারে থাকবে। পেওনিয়ার ওয়ার্ডটা দিয়ে আমি ক্লিক করব একদম নিচে ক্রিয়েট ফিল্টার। ক্রিয়েট ফিল্টারে ক্লিক করার পর এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আসতেছে। তা আমি চাচ্ছি যে এই যে দেখেন 4 নম্বরে একটা অপশন আছে অ্যাপ্লাই দ্য লেভেল। অ্যাপ্লাই দ্য লেভেলে আমি ক্লিক করব এবং এখানে চুজ লেভেলে গিয়ে আমি এখানে লেভেলটা সিলেক্ট করে দিব পেওনিয়ার, যেটা আমি একটা ক্রিয়েট করেছি। আমি চাচ্ছি পেওনিয়ার রিলেটেড আমার যত মেইল আসবে এগুলো কখনোই স্প্যামে যাবে না। স্প্যামে গেলে কি হয়, স্প্যামে গেলে আমরা এই মেইলগুলো খুঁজে পাই না। তো আমি চাই যে আমার এই মেইলগুলো আমি খুঁজে পাই, তাইলে আমি এটা দিয়ে দিব নেভার সেন্ড ইট টু স্প্যাম। একদম লাস্টের যে অপশনটা এটা হচ্ছে ম্যান্ডেটরি, যে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু 91 ম্যাচিং কনভারসেশনস। দ্যাট মিন্স
91টা কনভারসেশন আছে, মেইল আছে, যেগুলোতে আমার পেওনিয়ার ওয়ার্ডটা আছে, এটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আমি ক্রিয়েট ফিল্টার অপশনটাতে ক্লিক করি, এখন দেখেন, এখন যদি আমি এই যে পেওনিয়ার লেভেলটাতে ক্লিক করি, তাহলে আমার এখানে আসার কথা বাট আসে নাই। কেন আসে নাই সেটা আমি একটু দেখাচ্ছি। আমি এখন আবার এই অপশনটাতে যাই, আমি হ্যাজ দ্য ওয়ার্ডস, এখানে আমি পেওনিয়ার দিয়ে দেই। পেওনিয়ার বানানটা ঠিক লিখেছিলাম নাকি আমি একটু দেখে নিই। PAYONER, PAYONER, পেওনিয়ার। এখন আমি হচ্ছে ক্রিয়েট ফিল্টারে যাই, ক্রিয়েট ফিল্টারে গিয়ে আমি এখন লেভেলটা সিলেক্ট করে দিই পেওনিয়ার। তারপর আমি এটাকে স্প্যামে পাঠাবো না, নেভার সেন্ড ইট টু স্প্যামে দিয়ে দেই। অলওয়েজ অ্যাপ্লাই ফিল্টার টু 91 ম্যাচিং কনভারসেশন, এটাও আমি দিয়ে দিই। এখন আমি দিয়ে দিই ক্রিয়েট ফিল্টার। এখন আমরা একটু চেক করে দেখি যে আমাদের পেওনিয়ার রিলেটেড যত মেইলগুলো আছে এগুলো আমাদের কাস্টম লেভেলের আন্ডারে গিয়েছে নাকি। আমি পেজটা একটু রিলোড করে নিলাম। আমার পেজটা কমপ্লিটলি লোড হয়ে এসেছে। এখন আমি কাস্টম লেভেলে যাই। এখন আমি হচ্ছে কাস্টম লেভেলে গিয়ে একটু চেক করি। পেওনিয়ারে যখন আমি ক্লিক করলাম, দেখেন আমি যখন পেওনিয়ারে ক্লিক করলাম, আমার পেওনিয়ার রিলেটেড যত ইমেইল আছে সব কিন্তু একটা লেভেলের আন্ডারে চলে এসেছে। প্রথমে যখন আমি করলাম তখন কেন হয় নাই, কারণটা হচ্ছে আমি পেওনিয়ারের স্পেলিংটা আমি মিস্টেক করেছিলাম। স্পেলিং মিস্টেক করার কারণে ওই ওয়ার্ডটা কিন্তু আমার কোনো মেইলেই কিন্তু ছিল না, যার কারণে সে কিন্তু আমার ওটাকে ক্রিয়েট করে নাই। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা কাস্টম লেভেল ক্রিয়েট করে একটা লেভেলের আন্ডারে আমাদের স্পেসিফিক ওই রিলেটেড ইমেইলগুলো আমরা দেখতে পারবো। থ্যাংক ইউ।